আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। মুন্না অ্যান্ড সাকলা ব্লগে আরও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। দেখো, প্রতিদিনের মতো আমি যেভাবে ভোরবেলায় উঠে প্রথমে রান্না করি। তো রান্না করে আমরা সেহরি খেয়ে নিয়েছি। খাওয়া তারপরে হাতে আমাদের 10 থেকে 15 মিনিট সময় থাকে। তো আমরা রাস্তা চলে এসেছি, যেহেতু আমার মেয়ে বায়না করে যে মা চলো রাস্তায় সবাই থাকে, একটু হাঁটবো, মর্নিং ওয়াক করবো। তো রাস্তায় এসেছি, এসে দেখো একদম ফাঁকা রাস্তা, যেহেতু এই সময় কোনো গাড়ি চলছে না, বাইক। তো খুব আনন্দ পায় এই টাইমে, একটু খেলা করে, যেহেতু সারাদিন স্কুল প্রাইভেটের মধ্যে ব্যস্ত থাকে। তো রাস্তায় সবাই আমরা একটু মানে ছেলের মেয়েদেরকে নিয়ে খেলাধুলা করার পর বাড়ি চলে এসেছি। তো বাড়ি আসার পর যেমন নামাজ অজু করে নিয়েছি। অজু করার পর ভোরবেলাকার নামাজ, ফজরের নামাজটা আদায় করে নিচ্ছি। তোমাদেরকে তো বলাই হয়েছে যে ভোরবেলাকার যে ক্যামেরাটা ধরতে হয় সেটি আমার মেয়ে ধরেছে। তো নামাজ পড়ার পর আমি ঘুমিয়ে গিয়েছিলাম। তো ঘুমিয়ে প্রত্যেকদিনের মতো ঘুমিয়ে যাই। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। আর ফ্রেশ হওয়ার পর যে সকালবেলাকার যে বাসি কাজগুলো থাকে সব কাজকর্মগুলো সেরে নিয়েছি। যেমন প্রতিদিনের মতো খাটের আমার বেডরুমের যে বিছানা চাদর, ওটা আমি ঝেড়ে একদম চেঞ্জ করে নিয়েছি। আজকে অন্যরকম চাদরটা পেতে দিয়েছি। তারপরে সব কিছু ডাস্টিং করে নিয়েছি। ডাস্টিং করার পর দেখো ঘরগুলো আমি ঝাড় দিচ্ছি। একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঘর ঝাড় দেওয়ার পর আমি আমার যে আরও পাশের রুমে যে ফার্নিচারগুলো থাকে, তো ওগুলো ভালোভাবে পরিষ্কার করেছি। একদম তোমাদের ভিডিওতে আমি কীভাবে একদম ডিপ ক্লিন করি ফার্নিচারগুলো তোমাদেরকে ভিডিওর মধ্যে নিয়ে আসবো। তো আমি চেষ্টা করব আরও ভালো ভালো ব্লগ দেওয়ার। তো আমি যেহেতু এখন নতুন, তোমাদেরকে তো বলেইছি এর আগে যে আমি নতুন, তো আমি ভালো ভালো ভিডিও আরও একটু বড় ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখো, আমি আমার পাশের রুমটায় চলে এসেছি। রুমটা একদম ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে বের করে নিচ্ছি। আমার ভিডিও ভালো লাগলে তোমরা সবাই আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও। তো তারপরে দেখো, আমি ঘর ঝাড় দেওয়ার পর আমি আমার বারান্দাটাও ঝাড় দিয়ে নিচ্ছি। তো বারান্দা ঝাড় দেওয়ার পর দেখো, তোমরা দেখতে থাকো যে আমার বাড়িতে একজন মেহমান এসছে। সেটি হলো আমাদের, দেখতে থাকো তো কে মেহমান এসছে। দেখো, আমার সঙ্গে এক্ষুনি দেখা হবে, আমার সঙ্গে গল্প করবে যে আমি তোমাদের বাড়ি বেড়াতে এসেছি। তো এই দেখো, এই সে মেহমান, এ হচ্ছে রায়ান। এ আমাদের ছেলে। তো কার ছেলে এখন বলবো না, তোমরা ভিডিও পরস্পর দেখতে থাকলে বুঝতে পারবে যে এটা কার ছেলে। হ্যাঁ, বেড়াতে এসছে, তো চ্যানেলে তার জন্য চোখ রাখতে হবে। তো আমি আমার বারান্দার যে সানসেটগুলো ছিল ওগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এই ক্যামেরা ধরে আছে আমার ভাগ্নি সানিয়া। তো ও আমার ক্যামেরাটা করে দিচ্ছে। আর দেখো কি পাকা ছেলে, একদম আমার সঙ্গে ভালোভাবে গল্প করছে। আর আমি আমার কাজগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো কাজ করার সময় যদি গল্প করে, কাজের ফাঁকে ফাঁকে গল্পও হয়, আবার কাজটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো বারান্দা ঝাড় দিয়ে নিলাম। দেওয়ার পরে আমার কিছু সিঁড়ির ওপর এমনি কয়েকটা প্রতিদিন এখন কাজের যেহেতু কাচাকুচি চাপটা কমে গেছে, প্রতিদিনের কাঁচা, ওটা ভিডিওতে তোমাদেরকে শেয়ার করা হলো না। তো আমি ওগুলো ছাদে নিয়ে গিয়ে কাঁচা হয়ে গেছে। তারপরে ওর কাছে এসে আমি একটু গল্প করছি। দেখো, আমার সঙ্গে খুব গল্প করছে, আজকে আমাদের বাড়িতে থাকবে সেটাই বলছে। দেখো, তো গল্প করে নেওয়ার পর আমি ছাদে চলে গেছিলাম। ছাদের ভিডিওটা করা হয়নি। তো ছাদে কিছু জামা কাপড় ছিল, তারপরে আমি জামা কাপড়গুলো পুরোটা কাচাকুচি করে দিয়েছি। তো তোমাদেরকে তো দেখাই হয়, অতিরিক্ত গরম রোদের তাপ পড়েছে। প্রতিদিন গাছে জল দিই, তো ওই ফুলের গাছটা দেখো একটু শুকিয়ে গেছে। আর বেগুনটা আগেকার তুলনায় আরও একটু বড় হয়ে গেছে। তো এইভাবে যদি কিছু সবজি গাছ লাগানো যায়, একটা গাছে ফসল এলেও সবজি তবুও ভালো লাগে যে না, গাছে একটা সবজি তো হয়েছে, যা গাছটা লাগানো সার্থক একদম। তো ছোট কিংবা বড়, এটাই মনে আনন্দ যে হ্যাঁ, গাছ লাগিয়ে গাছে সবজি এসছে। তারপরে দেখো, আমি তোমাদেরকে তো বলা আছে যে আমি আমাদের
বাড়িতে একটা আপেল গাছ আছে। এই আপেল গাছটা অনেক দিন ধরে আমার বাড়িতে লাগানো আছে। তো ইনশাল্লাহ যেদিন আপেল গাছ আসবে, আপেল গাছে আপেল ধরবে, তোমাদেরকে একদিন অবশ্যই শেয়ার করবো, তোমরা চ্যানেলে চোখ রাখবে। তারপরে দেখো পুরো সার দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রতিদিন তোমরা তো দেখো ঘর বাড়ি এত পরিষ্কার পরিচ্ছন্ন হয়, আমাদের ভেতরে বাড়ি, তবুও দেখো এত ধুলো জমে। আর ওই যে সবুজ সবুজ পাতা দেখতে পাচ্ছ, ওখানে আপেল গাছে 2-3টে পাতা খুলে গেছে। তারপরে আমি ওপরে ঝাড় দেওয়া হয়ে আমি নিচে গাছ সিঁড়িটা পুরো ঝাড় দিতে শুরু করলাম। নিচে গাছ সিঁড়ি ঝাড় দেওয়ার পরে দেখো আমি আমার রান্নাঘরটা পুরো পরিষ্কার করলাম। তো তোমরা দেখতে থাকো। আর যে দিদি ভাই বা বোনু কিংবা আপা তোমরা আমাকে কমেন্ট করছো, খুব ভালো লাগছে। তোমরা এভাবে প্রতিদিন ভালোবাসা দিতে থাকো, সাপোর্ট করো, আর প্রত্যেক দিন ভালো ভালো কমেন্ট করো, আমি যাতে তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো দিতে পারি। খুব সুন্দর লাগছে একদম যে এত তাড়াতাড়ি তোমরা আমাকে ভালোবাসা দিবে, তো খুব ভালো লাগছে। তোমরা আমাকে শুধু এখন সাপোর্ট করতে থাকো। তারপরে দেখো আমি আমার এই যে আমার ছোট্ট একটা রান্নার কিচেন, মানে তোমাদের কি বলবো, একদমই ছোট্ট ওই জায়গাটায় আমি রান্না করি। তো দেখো রান্নাঘরের একটু তোমাদের করলাম, শেয়ার করলাম যে জায়গাটা ধুলো। তারপরে আমি প্রত্যেক দিন ওভেন পরিষ্কার করি। তো দেখো সকাল ভোরবেলায় যেহেতু রান্না করেছিলাম, তারপরে আমি রান্নার ওই এগুলো ওভেনের ওই রান্নারগুলো তুলে নিয়েছি ওগুলো ধোয়ার জন্য। তারপরে আমি রান্নাঘরটা পুরো পরিষ্কার করে ঝাড় দিয়ে বের করছি। বের করার পর দেখো রান্নাঘরের সামনে এই বারান্দাটা তোমাদের দেখানো হয় না, সিঁড়িঘরের সামনে, যেহেতু আমার সিঁড়ির তলেটা এই রান্নাঘর। তো আমি বাইরেটা ঝাড় দেওয়ার পরে তোমাদেরকে আপেল গাছটা আরও একবারে পাতাগুলো পরিষ্কার করার জন্য আমি ওই যে এতে করে জল দিচ্ছি যাতে পাতাগুলো পরিষ্কার হয়ে যায়। কত বড় গো চলে এসেছিলাম। তো কল পরে দেখো যেহেতু রাত মানে কালকে এক জায়গায় গিয়েছিলাম, তো সেখান থেকে এসে ইফতার করার পর আমার আর বাসনগুলো মাজা হয়নি। তো রাত্রিকার বাসন, ইফতারের বাসন, আর ভোরবেলায় যে সেহেরি করেছিলাম সেই বাসনগুলো আমি সকালবেলায় ঘরের যে বাসি কাজগুলো ছিল সব কিছু করে নেওয়ার পর তো বাসনগুলো দেখো অনেকটাই বাসন, আমি বাসনগুলো ভালোভাবে মেজে নিচ্ছি। তো বাসনগুলো মেজে নেওয়ার পর আমি বাসনগুলো পুরোটা পরিষ্কারভাবে ধুতে শুরু করবো একদম সুন্দরভাবে। তো বাসনগুলো পুরো ধোয়া হয়ে গেছে। বাসনগুলো ধোয়ার পর বাসনগুলো আমি জল ঝরিয়ে আমি প্রতিদিন যেখানে বাসন শুকোতে দিই ওখানে আমি বাসনগুলো এনে শুকোতে দিয়েছি। তো ওটার ভিডিও আমি করা হয়নি। তো তোমরা যদি কমেন্ট করতে থাকো তো তোমাদেরকে আশা করি প্রত্যেকটা ভিডিওর ক্লিপ আমি দিতে থাকবো। তারপরে রোজার মাসের জন্য আমাদের খুব একটা বড় ব্লগ করা হচ্ছে না। তো আমি চেষ্টা করব যে আমাদের রোজা শেষ হয়ে গেলে ঈদের পর আমি বড় বড় ব্লগ দেওয়ার চেষ্টা করব। তারপরে আমি আমার দেখো বাসনগুলো পুরো সব প্রত্যেকটা বাসন জল ঝরিয়ে নিয়ে আমি রোদে দিয়েছি। তারপরে আমারও কলপাটটা একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমি দেখো পাইপে জল দিয়ে একদম ধুয়ে নিচ্ছি যাতে কোনো নোংরা না থাকে। আর এই যে আমি বালতিতে জল ভরে রেখে দিয়েছি যাতে জানোই তো বাড়িতে আমাদের সবজির দোকান আছে, তো জল ঝরে রাখতে হয় কারণ কোন সবজিটা একটু কোনো সময় ধুয়ে রাখতে হয় বলে। তারপরে এই যে দেখো আমার শাশুড়ি সবজি কাটতে বসেছে। আর ওই যে আমাদের সামনে আখা দেখতে পাচ্ছ, যেদিন আখাতে আমরা রান্না করব সেদিন তোমাদেরকেও শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। তো একটু এখানে পেঁয়াজ নিয়ে বসেছে, একটু পুঁই একটু কুমড়ো, আর আজকে আম ডাল করবে তাই আম। আর এই বেগুনগুলো দেখছো এগুলো আমাদের খাওয়ার না, এগুলো আমাদের বাড়িতে ছাগল আছে, তোমাদেরকে তো এর আগেও দেখা হয়েছে। তো আমার শাশুড়ি সবজি কাটতে কাটতে যে একজন এসছে সবজি নিতে আমাদের বাড়ির পাশের, এটা আমাদের বুবু হয়। তো সবজিগুলো ওকে দেওয়ার পরে আমার সবজি কাটছে যেহেতু, তো আমার সকালবেলায় আঙিনাটা পুরো পরিষ্কার ছিল, উঠোনটা ঝাড় দেওয়া ছিল। তো আমি যেহেতু ঘরটা মানে ঝাড় দিয়ে বের করলাম তো একটু সামনেটা ধুলো মনে হলো। তো তোমরা কিছু মনে করো না যে যে ঝাড়ু দিয়ে ঘর বারান্দা ঝাড় দিল সেটা দিয়ে হয়তো উঠোনটা ঝাড় দিচ্ছে। তো আমাদের এই উঠোনটা অর্ধেকটা সাহান করা আছে, একদম সুন্দরভাবে খড়খড়া করা আছে, তার জন্য আমি ওই ঝাড়ুটা দিয়েই ঝাড় দিলাম। তারপরে দুপুরে রান্না বান্না করার পর আমি ইফতারিতে বসে গেলাম। দেখো ইফতারিতে কী কী খাচ্ছে। আর দেখো আমার মেয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবো।